হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। গুড আফটারনুন। এখন বিকেলবেলা, তো দুপুরের লাঞ্চ পর্যন্ত আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই বিকাল থেকে আবারও একটা পরের দিন ভিডিও দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি তো খুবই ভালো আছি, তোমরাও ভালো আছো। তো এখন আমি একটু সাজুগুজু করে নিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একটু মেকআপ করছি, কারণ আমি সচরাচর মেকআপ খুব একটা করি না। এখন মেকআপ করছি, তার কারণটা তোমাদেরকে আমি বলছি। তার কারণটা হলো আমি এখন রিলস বানাবো, তার জন্য মেকআপ করছি। তো বিকালের দিকে মাঝে সাঝে একটু মেকআপ করি, একটু সেজে গুজে একটু রিলস বানাই, এটা আমার খুবই ভালো লাগে। তো এখন আমি দেখো মেকআপ করে নিচ্ছি আমার মতো করে, মানে আমি যেরকম পারি সেই রকমভাবেই মেকআপটা করে নিচ্ছি। তো রিলস বানাবো তার জন্য। তো কাজলটা পরে নিলাম, মানে সবই পরলাম, মানে একটা মেকআপ করতে আর কি যা যা কিছু প্রয়োজন সবই কিছু দিয়েই আমি মেকআপটা করে নিচ্ছি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আশা করি আমাকে অনেকটাই ভালো লাগছে। আর এদিকে দেখো মুখে মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো এবার আমি চুলটা মানে কানের পরে নিচ্ছি, কানেরটাও তো পরতে হবে মেকআপের সাথে সাথে। আর তারপরে চুলটা রেডি করব। তো চুলটা রেডি করলেই আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। আর হাজব্যান্ড নেই, কি করব, তো ভাবছি চলো একটু মেকআপ করে একটু সুন্দর করে মেকআপ করে মানে একটু রিলস বানাই, এই আর কি। তো এখন দেখো চুলটাও রেডি করে নিচ্ছি, মেকআপটা করার পর চুলটা রেডি করছি। আর কি বলতো, এখানে তো অত গরম নেই, মানে ভালো লাগে একটু সাজতে, রেডি হতে, মেকআপ করতে ভালোই লাগে। আর বাড়িতে তো অনেক গরম, মানে আমার শ্বশুর বাড়িতে অনেক গরম, মানে বেঙ্গলে অনেক গরম। আর দেখো আমাকে কেমন লাগছে, তো অবশ্যই তোমরা জানিও যে মেকআপ করার পর আমাকে কিরকম লাগছে। আমি তোমাদের সাথেই সেটাই জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে আমাকে বলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আবার চলে এসেছি। আর একটু বাজার দিয়ে গেছিলাম, একটু অল্প করে চিকেন নিয়ে এসেছি, মানে আমার একার মতো চিকেন নিয়ে এসেছি। অনেক কয়েকদিন ধরে চিকেন খেতে ইচ্ছা করছিল, তার জন্য নিয়ে এসেছি। আর একটু কেক নিয়ে এসেছি, খাবো। তো চলো, এখন আমি সন্ধ্যাবেলা কেক নিয়ে এসেছি, এখন কেকটা খেয়ে নিই। তো চলো, এখানে কেক আছে, তো প্যাকেট থেকে আমি এখন খুলে নিই কেকটা। এখানকার কেকগুলো খুব সুন্দর। আজকে নর্মাল কেক নিয়ে এসেছি, ক্রিম দেওয়া নিয়ে আসিনি। রোজ রোজ ক্রিম দেওয়া কেক খাওয়া তো ঠিক হবে না, তার জন্য ক্রিম দেওয়া কেক আনিনি আজকে। তো এই যে দেখো এখানে পিস পিস করা আছে। তো আমি একটা কি দুটো খাবো এখন সন্ধ্যাবেলা। তো এই যে এটার মধ্যে আছে, আর আমি একটা নিয়ে নিলাম এখন। খুব ভালো টেস্টি, খুব ভালো খেতে। কি বলতো, এই কেকগুলোর মধ্যে না নারকেল দেওয়া থাকে, মানে নারকেল দিয়ে বানায়, তার জন্য না খেতে খুব ভালো হয়। নারকেল দেওয়া কেক খেতে খুবই টেস্টি। যেদিনই আমি কেক নিয়ে আসি সেদিনই আমি খাই, আর আমার হাজব্যান্ডের জন্য রেখে দিই। মানে নিয়ে আসি আমার জন্য, কিন্তু খাওয়ার সময় না খেতে খেতে মনে হয় না ওর জন্য একটু রেখে দিই, তো ওর জন্য রেখে দিই। কিন্তু আজকে তার ও রেখে দিল, ও আসবে না খেতে। তো এক পিস খেলাম, আর এক পিস নিয়ে নিয়েছি। দেখো এই পিসটা খাবো, আর খাবো না, এটাই লাস্ট। যেহেতু চিকেন এনেছি, চিকেন খাবো, ওই জন্য আর খাবো না। এটা আবার কালকে খাওয়া হবে। তো আমি সব রেডি করে নিলাম, আদা, পেঁয়াজ, রসুন, আলু সমস্ত কিছু কেটে নিয়েছি। তো কেটে নিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো চলে এখন আমি চিকেনটা রান্না করে নিই।
এই যে দেখো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো চিকেন আছে, অল্প এনেছি, 50 টাকার মতো চিকেন নিয়ে এসেছি, বেশি আনিনি, 50 টাকার মতো এনেছি। তো এই হয়ে গেছে আনা। তো চলো এখন আমি এবার রান্না বসাবো। তো এবার কড়াইটা বসিয়ে দিই। এই যে কড়াই বসিয়ে দিলাম। এখন হবে চিকেন রান্না, তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি সন্ধ্যাবেলা। আর কি বলতো, চিকেন নিয়ে এসেছি অল্প করে, তো আমি আমার একার জন্য, তো তার জন্য অল্প করে নিয়ে এসেছি। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াই এবার ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে চিকেনটা ইয়াম্মি করে রান্না করব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাবে, মানে 50% মতো ভাজা হয়ে যাবে, তারপরে চিকেনগুলো দিয়ে দেবো। তো ফাইনালি দেখো আমার পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে 50%, আর আদা রসুনটাও দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ওপরে চিকেন তো দিয়ে দিয়েছি, তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, লবণ, সমস্ত কিছু দিয়ে দেবো। যেহেতু আমি চিকেনটা ম্যারিনেশন করে রাখিনি, কারণ টাইম পাইনি, এই তো সন্ধ্যাবেলা নিয়ে এসেছি, তারপরে আর ম্যারিনেশন করিনি। তো হাজব্যান্ড থাকলে ম্যারিনেশন করতে বলি, আমি তো আর করলাম না। তো দেখো সব মশলা দিয়ে দিলাম, যা যা কিছু দেওয়ার দিয়ে দিয়েছি। তো এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সমস্ত কিছু মশলা তো দিয়ে দিয়েছি, তারপরে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ ভালো করে একটু কষিয়ে নেবো। আর কষাতে কষাতেই চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে, কারণ বেশি জল দেবো না, একদমই মাখা মাখা টাইপের বানাবো, তার জন্য। তো ফাইনালি চিকেন কষানোটা আমার হয়ে গেছে একদমই শেষের দিকে, কারণ একদমই হয়ে গেছে, তেল তেল ছেড়ে দিয়েছে। আর দেখো এখন থেকেই কি ইয়াম্মি হয়েছে। আর এবার কি বলতো, অল্প একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, একদমই মাখা মাখা কষা কষা টাইপের হবে। তো ফাইনালি আমি জল দিয়ে দিলাম, একদমই অল্প করে জলটা দিয়ে দেবো, বেশি জল দেবো না, কারণ বেশি ঝোলঝোল তো আমি এটা করব না। তো ওদিকে চিকেনটা অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, কারণ রাত্রে আজকে চিকেন আর রুটি হবে, তো ভাত হবে না কিন্তু। তো চিকেনটা আমি রুটি দিয়েই খাবো, যেহেতু রাত্রে আমি রুটি খাই, তো তার জন্য রুটির সাথে চিকেনটাই ভালো লাগবে, আর রুটিই খাবো। তো এদিকে দেখো রুটিগুলো করে নিচ্ছি, মানে 3খানা মতো রুটি করে নিয়েছি, আর সাথে চিকেন। তো আজকে রাত্রে ডিনারটা একদমই জমে যাবে, তাই না বলো? তো ফাইনালি দেখো রুটি বানাতে বানাতে কারেন্ট চলে গেছে, আর দেখো একদমই অন্ধকার হয়ে গেছে। কিন্তু আমার মোবাইলে যেহেতু ভিডিও হচ্ছিল, তো ভিডিও হওয়াকালীন কারেন্ট চলে গেলেও একটু হালকা একটু লাইট চলে আসে, তো সেই লাইটে আমার এখন রুটিগুলো করছি। আর এদিকে দেখো চিকেনটা একদমই ইয়াম্মি ইয়াম্মি হচ্ছে, আর ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এখন চিকেনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু টেস্ট করে দেখে নিচ্ছি নুনটা লবণটা ঠিক ঠিক আছে কিনা। আর এদিকে রুটিও হয়ে গেছে, এদিকে চিকেনও হয়ে গেছে, কিন্তু কারেন্ট চলে গেছে। কারেন্ট না যতক্ষণ না আসছে ততক্ষণ আর মানে কি বলবো, খাওয়া যাবে না বা ডিনার করা যাবে না। তো এদিকে দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট, কিন্তু এখন আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই
রান্নাটা করছি। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে। আমার রাত্রে ডিনার কমপ্লিট। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত আর রুটি। তো এই আমার আজকে রাত্রের ডিনার। তো এই যে দেখো চিকেন এতটা রয়ে গেছে, এটা কালকে খাওয়া হবে, আর আমি এতটা মতো নিয়েছি। তো চলো এখন আমি ডিনার করে নেব। তো আমার ডিনার রেডি হয়ে গেছে, এবার খেয়ে নেব। তো এখন 10টা মতো বেজে গেছে। তো চলো আমি এবার খাওয়া দাওয়া করে নিই। তো কারেন্ট চলে গেছিলো, তোমরা দেখলেই যে রান্না করতে করতে কারেন্ট চলে গেছিলো। তো কারেন্ট আসার অপেক্ষা করছিলাম, তো ফাইনালি কারেন্ট চলে এসছে। তো এখন এবার খাওয়া দাওয়া করে নেব, ডিনার করে নেব। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিই ডিনার করার আগেই। তো আজকের সারাদিনের আমার একাকিত্ব জীবন তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। হাজব্যান্ডকে ছেড়ে আমি এখানে মানে গোয়াতে এইভাবে একা একা আমি কিভাবে দিন যাপন করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। অতি অবশ্যই তোমরা জানিও আজকে সারাদিন কেমন কাটালাম, কিভাবে কাটালাম। তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আর মাত্র 2টো দিন থাকবো, তারপরে বাড়ি চলে যাব। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবারও ফিরে আসবো আগামীকাল। তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।